তোমার মা আর আমি তালাক নিচ্ছি, তুমি কার সাথে থাকতে চাও? তোমাকে যে কোনো একজনকে চয়েস করতে হবে। সে তোমাদের কারোর সাথে থাকতে চায় না, আখি আমার সাথে থাকবে। বাবা আপনি তো সারাদিন জুরি বানান, আখিকে কিভাবে পড়াবেন? আমি আমার নাতনির জন্য অনেক কষ্ট করব, তাকে পড়াশোনা করাবো। তারপর থেকে আমি দাদার সাথে থাকতে শুরু করে দেই। দাদা সারা রাত জুরি বানায় আর দিনের বেলা আমার জন্য পছন্দের খাবার রান্না করে নিয়ে আসে। আখিমা আর একটু খাও না, এই নাও টাকা, এই টাকা দিয়ে তুমি কিছু কিনে নিও। ধন্যবাদ দাদাজি। দাদা পরিশ্রম করে অনেকগুলো জুরি তৈরি করে আর প্রত্যেক দিন আমাকে মজা খাওয়ার জন্য টাকা দেয়। দাদা আমি তো বড় হয়ে গেছি, এই টাকা দিয়ে আমার কিছু হয় না, আমাকে আরো কিছু টাকা দাও। মা আমার কাছে শুধু এই কয় টাকাই আছে। ঠিক আছে আমি এখন স্কুলে যাই, তুমি নিজের খেয়াল রেখো, দেখে শুনে যেও মা। আমি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য শহরে চলে আসি। এর মধ্যে দাদার অবস্থা অনেক খারাপ হতে ছিল। 10 দিন পরে আমার নাতনি আসবে, কিভাবে আমি তাকে হাত খরচের টাকা দিব? আখি তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, তোমার দাদার অবস্থা খুব খারাপ। দাদা তোমার কি হয়েছে? আখিমা আমাকে মাফ করে দিও, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। দাদা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? এই নাও সর্বশেষ তোমাকে হাত খরচের টাকা দিলাম। যার দাদা বেঁচে আছে তারা অবশ্যই কমেন্ট করে যাও।